আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য অধিদপ্তর একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনি আবেদন করতে চাইলে করতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পোস্টে ইচ্ছা আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ সার্কুলারে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। অফিসিয়াল পদ রয়েছে। এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। সম্পূর্ণ সার্কুলারটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন সকল ধরনের তথ্য। মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে সরকারি স্থায়ী একটি চাকরি। এরপরে বলা হয়েছে যে বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদনটি করতে পারবে। আর এই আবেদনটি অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন সেটা কিন্তু এখন দেখে নিতে পারবেন। তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজে আপনি নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এমআর রায়হান হাসান, যদি আপনি এখান থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা এখানে আপলোড করে থাকি। প্রথম পদের নাম সহকারী চিত্রশিল্পী, 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, একটি পদ রয়েছে। আপনারা যারা সহকারী চিত্রশিল্পীতে আবেদন করতে চাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টস বিষয়ের উপর আপনাকে মিনিমাম অনার্স পাস অথবা ডিগ্রি পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনি সহকারী চিত্রশিল্পী পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, 2টি পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন লাইভ স্টক, যারা লাইভ স্টক নিয়ে লেখাপড়া করেছেন, লাইভ স্টক ডিপ্লোমা করেছেন, তারা কিন্তু তথ্য কেন্দ্র সংগঠক পদে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতাগুলো আপনার জানা থাকতে হবে। ফটোগ্রাফার পদে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, উচ্চ মাধ্যমিক থাকলেও আবেদন করা যাবে। এখানে বলা হয়েছে যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে। তবে ফটোগ্রাফার পদে আবেদন করতে একটা বিষয় রয়েছে যে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্রিন্টিং, কালার প্রসেসিং, ফিল্ম, স্পিচ বা স্পিচ অ্যান্ড প্রস্তুতকরণের তৈরিতে, স্লাইড তৈরিতে বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর রয়েছে একটি পদে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকতে হবে। যারা এইচএসসি পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, অডিও ভিজুয়াল অপারেটরে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক। যারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে 6 নম্বরে গায়ক, একটি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। তবে গায়ক কাজের আপনার মানে গায়কের লোকসঙ্গীত বা এই বিষয়ের উপর আপনাকে 4 বছরের ব্যাচেলর ইন মিউজিক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, এটাতে আবেদন করতে এসএসসি পাস থাকতে হবে। এসএসসির পাশের পর লোকসঙ্গীত সহ সঙ্গীত বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। গাড়ি চালকের 2টি পদ রয়েছে। 8ম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। আর অফিস সহায়কের রয়েছে 10টি পদ। এসএসসি পাশেই আবেদন করা যাবে। অফিস সহায়কে আবেদন করতে কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট আপনি এসএসসি পাস করেছেন তাহলে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পোস্টে ইচ্ছা সে পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে অবগত করছি। এখানে বলা হয়েছে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে, বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এর পরবর্তী স্টেপে রয়েছে আবেদন সংক্রান্ত প্রসেস। আবেদন কিন্তু বর্তমানে চলমান রয়েছে। এই আবেদনটি আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ পুরো আগস্ট মাসটাই আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? যদি আপনি নিজে আবেদন করতে চান, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি যে কোনো একটি ডিভাইস থেকে থাকে, সো আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে flidtelitalk.com.bd এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওই আবেদনের ফর্মটা দিয়ে আপনার সকল তথ্যগুলো পূরণ করে আবেদনটি সম্পূর্ণ করবেন। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। এখানে বলা হয়েছে 1 থেকে 7 নাম্বার কর্মীদের মধ্যে যে কোনো পোস্টে আবেদন করেন না কেন আপনাকে 112 টাকা আপনাদেরকে জমা দিতে হবে। আর আপনি যদি অফিস সহায়কে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে 56 টাকা সরকারি ফি, এটা গ্রেড অনুযায়ী নির্ভর হয়, এটা গ্রেড অনুযায়ী দিতে হয় আরকি। এটা আপনি অফিস সহায়কের 20তম গ্রেডের যে সরকারি ফি 56 টাকা, এটা আপনাকে পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে এখানে বলে দেওয়া রয়েছে। FLID স্পেস ইউজার আইডি স্পেস 163 ফোন নাম্বার সেন্ড করবেন। সেন্ড করলে দেখবেন আপনার সঙ্গে সঙ্গে একটা এসএমএস আসছে। ওই পিন নাম্বার দিয়ে আপনারা আবার এই 163 ভোল্ট নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। যারা আবেদন করতে চান আবেদনটি করে রাখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।